প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। আজকের আলোচ্য বিষয় হলো মেয়েদের লিউকেরিয়ার সমস্যা কেন হয়, তার লক্ষণ, কারণ এবং চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো লিউকেরিয়ার সমস্যা। এই লিউকেরিয়ার সমস্যা কি? স্ত্রীলোকের সন্তান প্রসবের রাস্তায় এক প্রকার ঘন সাদা স্রাব হওয়াকেই লিউকেরিয়া বলে। ইহা দীর্ঘদিন ধরিয়া হইতে পারে। এটা কোনো রোগ নয়, একটি উপসর্গ মাত্র। পূর্ণ যৌবনে উপনীত সময় এই রোগটি হয়ে থাকে এবং অনেক সময় অনেক বয়সেও এই রোগটি হইতে পারে। এখন জানবেন এই রোগের কারণগুলো কি কি, কোন কোন কারণের জন্য এই লিউকেরিয়া রোগ হইয়া থাকে। এই লিউকেরিয়া রোগের একাধিক কারণ রয়েছে। লিউকেরিয়া হওয়ার একটি বড় প্রধান কারণ হলো ইনফেকশন। যেহেতু জরায়ু শরীরের ওপেন অর্গানগুলোর মধ্যে একটি, এজন্য সেখানে সবসময় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আবার অনেক সময় পায়দেশ থেকে জীবাণু এসে খুব সহজেই ইনফেকশন ঘটাইতে পারে। ট্রাইকোমোনা ও মোনোলিয়া এই দুটি ইনফেকশনের কারণেও এই লিউকেরিয়া হইয়া থাকে। প্রিয় দর্শক, এখন জানবেন এই লিউকেরিয়ার সমস্যা হলে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা এখন আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো জরায়ু হতে অনিয়মিতভাবে সাদা স্রাব বাহির হয়। 2 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো মাঝে মাঝে তাহার সঙ্গে লালচে স্রাব বা এক ফোঁটা রক্ত বাহির হয়। 3 নম্বর যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো ইনফেকশন হওয়ার কারণে যোনিতে চুলকাতে পারে। 4 নম্বরে হজমের গোলমাল এবং গ্যাস হইতে পারে। 5 নম্বরে মাথা গোড়া, মাথা ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য রোগের লক্ষণ প্রকাশ পাইতে পারে। প্রিয় দর্শক, এখন জানবেন এই রোগ কেন হয়। শরীরে যক্ষা, রক্তহীনতা এবং ভিটামিনের অভাবে এই রোগ হইতে পারে। আবার ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দ্বারা এক প্রকার প্রোটোজোয়া ব্যাকটেরিয়ার কারণেও এই লিউকেরিয়া সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় গোনোকক্কাস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমেও এই রোগ হইতে পারে। প্রিয় দর্শক, এখন জানবেন এই লিউকেরিয়ার সমস্যা হলে আপনারা কিভাবে চিকিৎসা করতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে প্রথমে একজন স্ত্রী লোক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। তারপরেও যে মেডিসিনগুলো আপনারা সেবন করতে পারেন তা হলো মক্সাসিল 500। এটা আপনারা সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রিতে একটি সেবন করবেন। 2 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন তা হলো ফুলগাল 150 mg। এটা আপনারা প্রতি সপ্তাহে একটি করে সেবন করবেন। 3 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করবেন তা হলো অ্যামোরিস 400। এটা আপনারা সকালে একটি এবং রাত্রিতে একটি সেবন করবেন। 4 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করবেন তা হলো ফেনারিন 120 mg। এটা আপনারা সকালে একটি এবং রাত্রিতে একটি সেবন করবেন। 5 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করবেন তা হলো ইক্যাপ 400। এটা আপনারা প্রতিদিন একটি করে সেবন করবেন। 6 নম্বর যে মেডিসিনটা আপনারা সেবন করবেন তা হলো সার্জেল 20। এটা আপনারা সকালে একটি এবং রাত্রিতে একটি সেবন করবেন। এভাবে আপনারা 7 দিন সেবন করবেন ইনশাআল্লাহ। তাহলে এই রোগ থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।